আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এটা শাহজাহানপুর মেন রোড, রাজারবাগ থেকে বামে শাহজাহানপুর খিলগাঁও ফ্লাইওভারের সামনের অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ রেমালের হাত থেকে সবাইকে হেফাজত করুক, আমিন সুম্মা আমিন। এই যে ঢাকার অবস্থা, তাহলে যে সমস্ত এলাকায় সতর্কতা সংকেত দেখতে বলা হয়েছে, সেসব এলাকার কী অবস্থা আল্লাহই জানে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, এই প্রাকৃতিক দুর্যোগ রেমাল থেকে আমাদেরকে হেফাজত করো। ঢাকার এই অবস্থা খুব ভয়াবহ, খুবই ভয়াবহ। পুরো ঢাকা শহর, পুরো রাস্তা ভরপুর পানি দিয়ে, এবং ঝড়ও চলছে সকাল থেকে, খুবই ঝড় হচ্ছে। মাঝে মাঝে থামে থামে কি জোরে একটা ধমক দিয়ে ঝড় আসতেছে। তো আমরা সবাই বেশি বেশি আল্লাহর কাছে পানা চাই এসব বিপদ আপদ থেকে। আল্লাহ যেন আমাদেরকে এসব বিপদ আপদ থেকে হেফাজত করে। আমরা ভুলেই যাই যে আল্লাহ পাক আমাদেরকে কত রহমত, দয়া, মায়া দিয়ে আগলে রেখেছেন, তারপর আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। আমরা যেন এসব বিয়া থেকে বের হয়ে আসতে পারি, আল্লাহ ভীরু হতে পারি, আল্লাহকে ভয় করি, এরকম মন মানসিকতা তৈরি করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। আজকে ঢাকা শহরে মানুষ খুবই অস্বস্তিতে আছে, মানে না পাচ্ছে চলতে, না পাচ্ছে বেরোতে। খুবই একটা ভয়াবহ অবস্থা। রাস্তাঘাট চারপাশে পানি আর পানি, শুধু পানি আর পানি। কয়েকদিন আগেই গরম থাকা যায় না, অথচ আজকে দেখেন ঠান্ডা তো ঠান্ডা, আবার সারা ঢাকা শহর পানি দিয়ে ভরা। কি একটা অবস্থা! আল্লাহর রহমত, রহমত বলতেছি ঠিক আছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এটাও মানতে হবে। যে রাস্তায় কত স্লো স্লো গাড়ি চলতেছে, অনেক স্লোভাবে গাড়ি যাওয়া আসা করতেছে। তো তেমন গাড়িও নাই, গাড়িও কম। তো আমরা সবাই আল্লাহর কাছে পানা চাই, এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুক। ঢাকার এই অবস্থা হলে যে সমস্ত এলাকায় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে, সে সমস্ত এলাকার কী অবস্থা আল্লাহই জানে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ এসব বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো। দেখেন এই ঝড় দেখলে, ওই গাছের দেখলে বোঝা যায় যে ঝড় কতটা ঢাকায় আঘাত আনছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।